চাকরির দাবিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে 2022 সালের এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে যাওয়ার আগে মাঝ রাস্তায় আটক করে পুলিশ তাদের অন্যত্র সরিয়ে দেয়। 2022 সালে 230টি শূন্য পদের জন্য এসটিজিটি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল, কিন্তু 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও তাদের নিয়োগ করা হচ্ছে না। সম্প্রতি সরকারের পক্ষ থেকে 230টি শূন্য পদ বাড়িয়ে 700 শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা। সরকারের ঘোষণা অনুযায়ী 230টি শূন্য পদ বাড়িয়ে যদি 700টি শূন্য পদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এই শূন্য পদ বাড়িয়ে 2022 সালে উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের নিয়োগের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা। এসটিজিটি এক্সাম দেওয়ার পরে 230টা পোস্টের এক্সাম দিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করেছে। আমাদের কথা হলো, যদি তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করতে পারে 230টার অধিক, তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা? যেহেতু পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে, যেহেতু আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই, তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে? তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না? আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসিনি। সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে, আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি। আমাদের পেটে ভাত নেই, আমরা আজকে দিশেহারা, তাই আমরা এই কনকনে ঠান্ডার মধ্যে ভোরবেলা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এগুলো জানাতে হবে সিএম স্যারকে। আজকে আমাদের এক একটা দিন, এক একটা রাত, এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে। এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে।